Hello guys, assalamu alaikum. Welcome to my channel. Let's cook with Shameem. Today's recipe chicken vegetable. তো বন্ধুরা চিকেন ভেজিটেবল তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এখানে নিয়েছি। এখন আমি একে একে দেখিয়ে দিব কিভাবে চিকেন ভেজিটেবল তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখুন যে সকল ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে আমি একে একে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর সাথে পরিচয় করিয়ে দিব। তো বন্ধুরা চিকেন ভেজিটেবল তৈরি করতে হলে এখানে আমি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো মুরগির মাংস। আমি মুরগির বুকের অংশটা নিয়েছি, দেখুন পাতলা করে স্লাইস করেছি, জাস্ট এভাবে আপনারা স্লাইস করে নেবেন। এখানে আমি প্রায় 250 গ্রাম নিয়েছি। এখন আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা হালকা গরম হয়ে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসের সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং তার সাথে আমি টেস্টিং সল্ট দিয়ে দিব। টেস্টিং সল্ট এবং আদা রসুনের বাটা আমি মিক্স করে নিব মুরগির মাংসের সাথে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে সিদ্ধ করব। মুরগির মাংসটাকে সিদ্ধ করে আমি একটি স্টক তৈরি করব। তো দেখুন বন্ধুরা মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা বুকের মাংস, সিদ্ধ হইতে খুব সময় কম লাগে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে সেকে চিকেনটা এবং স্টকটাকে আলাদা করব। তো দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে আলাদা করেছি এবং স্টকটাকে আলাদা করেছি। এই স্টকটা আমি ব্যবহার করব রান্না করার সময়। তো দেখুন আমি স্টকটাকে আলাদা করে রেখেছি। এখন চুলাতে আমি একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আদা রসুনের কুচি দিয়ে দিব। আদা রসুনের কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিব। একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্রমে আদা রসুনের কুচিগুলো পড়ে না যায়। এই পর্যায়ে আমি অনিয়ন পাপড়ি দিয়ে দিব। আমি একটি পেঁয়াজকে মাঝখান দিয়ে কেটে 4 টুকরা করে পাপড়িগুলো বের করেছি। আপনারা খুব সুন্দরভাবে এরকম পাপড়ি বানিয়ে নেবেন। এখন আমি একে একে সবজিগুলো অ্যাড করব। আমি এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি, তার সাথে অ্যাড করলাম সবুজ ক্যাপসিকাম এবং অবশেষে দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম। তিনোটা ক্যাপসিকাম দেওয়া শেষ। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে হালকা ভেজে নিব। বন্ধুরা আমি যে চিকেনটা রেখেছিলাম চিকেনটা আমি হাতের সাহায্যে যে চিকন চিকন করে আমি ফালি করে নিয়েছি। দেখুন আমি এখন সবগুলো সবজির সাথে মিক্স করে নিব। সবজির সাথে মিক্স করে আমি কতক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি গাজর এবং পেঁপে প্রায় 50% সিদ্ধ করে আমি রেখেছিলাম। এখন সেই গাজর এবং পেঁপেগুলা সবগুলো সবজির সাথে মিক্স করে দিলাম। যেহেতু গাজরটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এবং পেঁপে সিদ্ধ হইতে সময় লাগে তাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ফ্লেভার এবং স্পাইসির জন্য আমি কাঁচামরিচ মাঝখান দিয়া ফেরে দিয়ে দিলাম। এখন আমি যে স্টকটা করে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিলাম। আমি প্রায় অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। পুরো সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করব। বাকিটা স্টক আমি পরে দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা যারা সবজি খেতে পছন্দ করেন না, শুধু মাছ মাংসের উপরে ডিপেন্ড করেন, তারা অবশ্যই চিকেন ভেজিটেবল ট্রাই করবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি। তো এখন একটি চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিব এবং একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে রান্না করব প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে দিব। এখানে একটি বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে সবজির মধ্যে দিয়ে দিব যাতে কোনো ক্রমে নিচ দিয়ে লেগে না যায়। তাই চামচের সাহায্যে নেড়ে চেড়ে আস্তে আস্তে দিতে হবে। তো দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে আমার সবজিটা কতটা ঘন হয়ে আসছে।
এবং আমি স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা রান্না করব। তো বন্ধুরা, খুব অল্প সময়ে একটি মজাদার এবং হেলদি এবং স্বাস্থ্যকর একটি খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা দেখুন আমার সবজিটা ডান। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচ এবং ধনেপাতা। দেখুন বন্ধুরা কতটা পারফেক্টলি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। একদমই ঘন না, কারণ একদম ঘন অনেকজনে পছন্দ করে না, অনেকজনে কর্নফ্লাওয়ার অনেক বেশি দিয়ে রান্না করে, দেখতে অনেক ঘন মনে হয়। আসলে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আমার সবজিটা খুব পারফেক্টলি আসছে। এখন আমি একটি সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা আমার সবজির লুকটা কতটা সুন্দর এবং খেতেও খুব মাশাআল্লাহ অনেক মজা ছিল। আশা করি আপনারা ট্রাই করবেন, ফ্যামিলি মেম্বারের সাথে এনজয় করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।